দর্শক, যেমনটি বলছিলাম যে দেশের 156টি উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কেন্দ্রের তথ্য জানাচ্ছি আপনাদেরকে। কুষ্টিয়ার ভোট কেন্দ্রের তথ্য এবং শেরপুরের ভোট কেন্দ্রের তথ্য জানাবো আমরা। কুষ্টিয়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সেই সাথে শেরপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রফিক মজিদ। আমরা শুরুতেই চলে যাব তিতাসের কাছে। তিতাস, আপনি তো কুষ্টিয়াতে রয়েছেন, কেমন দেখছেন কুষ্টিয়ার ভোট কেন্দ্রের চিত্র? কি বলছেন ভোটার এবং প্রার্থীরা? আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে কুষ্টিয়ায় চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, সকাল থেকে আমরা কেন্দ্রগুলোয় রয়েছি, কিন্তু সকাল থেকে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দরিরামপুর দাখিল মাদ্রাসায়। এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি কিন্তু ভোটারদের সন্তোষজনক উপস্থিতি পেয়েছি। তবে সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বর্তমানে ভোটার উপস্থিতি বেড়েছে। অর্থাৎ আমি যদি বলি এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2443 জন, তবে এখন পর্যন্ত কিন্তু 800+ ভোট পুল হয়ে গেছে এবং আমরা বলতে পারি যে 36% ভোট কিন্তু পুল হয়েছে। অর্থাৎ আমরা বলাই যায় যে সন্তোষজনক ভোটার উপস্থিতি এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আসলে আমরা সকাল থেকে এখানে 100টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে কুমারখালী উপজেলায়। 100টি কেন্দ্রে কিন্তু কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট চলছে নির্বিঘ্নে। প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো রয়েছে। প্রশাসন সব ধরনের প্রস্তুতি রেখেছেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা সর্বদাই কাজ করে যাচ্ছেন। এই উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান এবং আরেকজন মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মুর্শেদ পিটার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইজনের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। এছাড়াও এই উপজেলায় 5 জন ভাইস চেয়ারম্যান পুরুষ রয়েছে এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। আমরা বলতেই পারি যে সকাল থেকে আমরা ভোটারদের যে উপস্থিতি দেখেছি সেই উপস্থিতি কিন্তু সন্তোষজনক বলা যায়। ভোটের প্রচারণার সময় যেমন এই উপজেলায় আমরা উত্তপ্ততা বিরাজ দেখেছি এবং এই উপজেলায় কিন্তু প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রভাব বিস্তার করার। তবে আমরা সকাল থেকে 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাই নাই। অর্থাৎ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা সর্বশেষ এতটুকুই বলতে পারি যে দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও রয়েছে সন্তোষজনক। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস জানাচ্ছিলেন সেখানকার ভোট কেন্দ্রের খবর। এবার আমরা চলে যাব শেরপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিক। শেরপুরের ভোট কেন্দ্রের কেমন পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে কেমন দেখছেন, কেমন প্রয়োগ হয়েছে এবং সেই সাথে বলবেন যে ভোট যারা দিতে আসছে তারা কি বলছে? ধন্যবাদ লাবণী। যেমনটি জানতে চেয়েছেন, আসলে শেরপুর জেলায় কিন্তু আজকে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি নকলা এবং নালিতাবাড়ি। এখন কিন্তু আমি আছি নালিতাবাড়ি উপজেলা শহরে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। আমি কিন্তু এর আগে সকাল থেকেই নকলা এবং নালিতাবাড়ি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি যে সকাল থেকে কিন্তু একটু ভোটার উপস্থিতি কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সামান্য কিছু বেড়েছে। এখন যদিও দুপুরের খাবারের সময়, যে কারণে এই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে। নকলা এবং নালিতাবাড়ি উপজেলা, 2টি উপজেলায় মোট ভোটার হচ্ছে 4,18,000 এবং এখানে নকলা এবং নালিতাবাড়ি 2টো পৌরসভা সহ 21টি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে এখানে 2 উপজেলার মধ্যে কিন্তু মোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে 26 জন প্রার্থী রয়েছে। এখানে যে ভোটার উপস্থিতি কমের বিষয়ে যেটা জানতে পেরেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কাজে যায়, যে কারণে সকালে উপস্থিতি কম ছিল এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 10টার পর থেকে কিছু ভোটার উপস্থিতি হয়েছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু মোটামুটি মানুষ ভোট দিচ্ছে। আমি যে কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রে কিন্তু 2200-র মতো ভোট রয়েছে। এ পর্যন্ত 600-র উপরে ভোট কাস্টিং হয়েছে। এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তা আশা করছি যে আরও দুপুরের পরে হয়তো আরও ভোটার বাড়বে। এছাড়া এই উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছে।
ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শেরপুরে ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো আপনাদেরকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। এবার আমরা চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, ভোটার এবং প্রার্থীরা কি বলছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সে ব্যাপারেও জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আর সকাল থেকেই কিন্তু বাগেরহাটের 124টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে যেটা দেখেছি, আসলে ভোটার উপস্থিতি বেশ কম। তবে বেলা বাড়ার সাথে সাথে প্রিজাইডিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, ভোটার সংখ্যা কম থাকলেও কিন্তু ভোট শতাংশের হিসাবে বেশ ভালো ভোট পড়েছে। দুপুর 2টা পর্যন্ত বাগেরহাটের 3টি উপজেলায় 40% ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ অরবিন্দু বিশ্বাস। এছাড়া এই মুহূর্তে আমি মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এই কেন্দ্রে দুপুর 2টা পর্যন্ত 1300 ভোট পড়েছে। এই কেন্দ্রের টোটাল ভোটার ছিল 3227 জন। আর শতাংশের হিসাবে এই কেন্দ্রে ভোটের সংখ্যাও প্রায় 40%। এছাড়া আমরা 3টি উপজেলার কথা যদি বলি, 3টি উপজেলায়ও কিন্তু 40% ভোট পড়েছে। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, পুরো 3টি উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে কিছু অঘটন ঘটেছে, যেমন চিতালমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে। এছাড়া ফকিরহাট উপজেলার হোসলা প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র রয়েছে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সত্যজিৎ দাসকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ভোটদানে অসহযোগিতার অভিযোগ এবং পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, এই কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সোহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বাগেরহাটের ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি আমাদের জানাবেন যে বরিশালের ভোট কেন্দ্রগুলোতে কেমন দেখছেন ভোটার উপস্থিতি, কি বলছেন তারা ভোট দিতে এসে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। লাবণী, বরিশালের 2টি উপজেলা হিজলা এবং ভোলাদি, এই 2 উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখন আছি হিজলা উপজেলার শ্রীপুর নামক একটা ইউনিয়নে, এবং এই ইউনিয়নটায় কিন্তু আসার ক্ষেত্রে বরিশাল থেকে নদীপথ ছাড়া কিন্তু অন্য কোনো আসলে পথে আসার সুযোগ নেই। এটা একটা চর এলাকা এবং বেশ প্রত্যন্ত অঞ্চল হিসেবেই আসলে পরিচিত। এই অঞ্চলের মানুষদের সাথে আমরা আসলে যখন মিশেছি বা কথা বলেছি, তাদের মধ্যে দেখেছি যে শিক্ষার হারও যেমন কম, একই সাথে তাদের আসলে তারা প্রধানত আসলে চাষাবাদের সাথেই জড়িত। কিন্তু এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু যে মানুষজন তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু ভিড় ছিল। আমরা এখন যেই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আফসার উদ্দিন ডিগ্রি মাদ্রাসা। এই কেন্দ্রের ভোটার সংখ্যা 4345 জন এবং বেলা 2টা পর্যন্ত কিন্তু এখানে ভোট পড়েছে 1321 জন মতো ভোটার ভোট দিয়েছে, যেটা শতাংশের হিসেবে 30% বেশি। আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথেও আসলে আরো কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, যেহেতু এই এলাকার মানুষজন প্রধানত আসলে চাষাবাদের সাথে জড়িত, তো সকালে তারা হয়তো বা কৃষিকাজে ব্যস্ত ছিল, তো এখন এই বেলা যত গড়াবে তখন কিন্তু আসলে ভোট আরো বাড়বে। তো এই চিত্রটা কিন্তু মোটামুটি বরিশালের 2 উপজেলাতেই আছে। শান্তিপূর্ণভাবেই, খুব মোটা দাগে যদি বলা যায়, শান্তিপূর্ণভাবেই আসলে ভোট চলছে। 2-1টা আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর মধ্যে আছে যেমন মারতলা নামক একটা কেন্দ্রে, সেখানে একজনকে আসলে জাল ভোট প্রদানের সময় আটক করেছিল। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে
মুলাদি এবং হিজলা এই দুই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ শফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেশের 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য।